يا عبادي الذين آمنوا বাবা, আপনার মেয়েকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? বড় হয়ে আপনার মেয়েকে থেকে আপনি কি বা আশা করেন? ভালো কিছু, কিন্তু সেটা কিভাবে? আপনি বাবা হয়েছেন, আপনি কখনো বোঝার চেষ্টা করেননি বাবার মর্যাদাটা। কারণ একজন সুস্থ বাবা মর্যাদা ধরে রাখতে গেলেও তার মেয়েকে কোনো সময় এরকম নোংরা শিক্ষা প্রদান করতে পারে না। যুগের সাথে তাল মিলিয়ে আপনার মেয়েকে আপনি আধুনিক করে তুলতেছেন, কিন্তু আপনি কখনোই ভেবে দেখলেন না আপনার মেয়ের এই আধুনিকতা ভবিষ্যতে আপনার মেয়ের জীবনে কতটা ইফেক্ট ফেলবে। দেখেন, সে একটা অবুঝ শিশু, সে বোঝেই বা কতটুকু। আপনি তাকে যা বুঝাবেন সে সেইটুকুই বুঝবে। কিন্তু আপনি তো কম বোঝেন না, আপনি বাবা হয়েছেন, আপনি একটা সন্তান জন্ম দিয়েছেন। সেই সন্তানকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব আপনার, কিন্তু আপনি মানুষ করতে গিয়ে আধুনিকতার নামে অন্যের ভোগ্যপণ্য তৈরি করে ফেলতেছেন। আপনার মাথায় কি কোনো সময় এই ধরনের চিন্তা ভাবনা আসে না? সজ্ঞানে আমি আমার মেয়েকে কোন দিকে ঠেলে দিচ্ছি। আপনি চাইলে তাকে কোরআন শিখাইতে পারতেন, আপনি চাইলে তাকে 5 ওয়াক্ত কিভাবে নামাজ পড়তে হয় এই বিষয়টা বুঝাইতে পারতেন, আপনি চাইলে তাকে কিভাবে পর্দা করতে হয় এই শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারতেন, আপনি চাইলে তাকে কিভাবে 10 জন ছেলের সামনে থেকে নিজেকে হেফাজত করতে হয় এই বিষয়টা ঠিকমতো শিক্ষা দিতে পারতেন, আপনি চাইলে তাকে একজন দিনদার নারী হিসাবে গড়ে তুলতে পারতেন। বাবা, ভুলে যাবেন না, প্রত্যেকটা কৃতকর্মের ফল উপরে একজন আছে, তাকে দিতে হবে। আপনি যেই কাজটা করতেছেন, আপনি পাপের ভাগী হচ্ছেন তো হচ্ছেন, ভবিষ্যতে আপনার শুধু একটা মেয়েকে নষ্ট করতেছেন না, আপনার মেয়েকে দেখে ভবিষ্যতে এইরকম 100টা মেয়ে নোংরা কাজের প্রতি ইন্সপায়ার হবে। একবারও ভেবে দেখেছেন আপনার একটা মেয়ে নষ্ট হওয়ার কারণে ভবিষ্যতে 100টা মেয়ে নষ্ট হওয়ার দায়ভার আপনার ঘাড়ের উপরে চলে আসলো? বাবা, সময় আছে এখনো, 2 দিনের দুনিয়া, বাঁচবেনই বা কয়দিন। আজ আছেন, কাল নাও থাকতে পারেন। এই রং তামাশা হই হুল্লোড় কোনো কিছুই কিন্তু আপনার সাথে যাবে না। 2 দিনের ফেম, 2 দিনের আনন্দ উল্লাস কোনোটাই আপনার সঙ্গী নয়। আপনার করা প্রত্যেকটা কৃতকর্মের ফল আপনাকে ভোগ করতে হবে, হয় এহকালে নয়তো পরকালে। আপনার ভিতরে কি বিন্দু পরিমাণে কোনো ভয় কাজ করে না? আপনি এই সামান্য উল্লাসে মগ্ন হয়ে আছেন। বিশ্বাস করেন বাবা, আপনি চাইলে এখনো এই মেয়েটাকে এগুলো কাছ থেকে ফিরিয়ে আনতে পারেন। সময় এখনো আছে, আপনি চাইলে এখনো তাকে পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে তাকে এখনো দিনের পথে ফিরিয়ে আনতে পারেন। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একবার হইলেও ভেবেচিন্তে দেখেন, মরবই তো, আজ নয়তো কাল। এই রং তামাশায় নামেতে একটু রবের পথে ফিরে আসি। দেখেন, ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সবকিছু রবের বিধান মানতে পারি না, এই কথা সত্য। ইচ্ছা করে জেনে শুনে এরকম নিকৃষ্টজনক পাপ আমরা কেন করতেছি? আল্লাহ তাআলা আমাদেরকে দিন শেষে বোঝার তৌফিক দান করুক। হোয়াটএভার, এতক্ষণ নুহু আমি আপনাদের সঙ্গে ছিলাম। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।